ওমা, তুমি ওষুধ খেয়েছো? এখনো তো দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ছেলে চলে গেল পড়তে, আর এদিকে দেখো আমার এতটাই শরীর খারাপ যে আজকে উঠতে পারিনি, তাই তো। আর উঠে দেখি তোমাদের দাদা ভাই ঘর বারান্দা ঝাড় দিচ্ছে, কিন্তু ঘর বারান্দা ঝাড় ছাড়াও তো আরও বাসি অনেক রকম কাজকর্ম থাকে, তো সেগুলোকে সেরে আমি দেখো আবারও এসে শুয়ে পড়েছি। কারণ তারপরে আমার ছেলে এসে গেছে, আর এসে বলছে, মা তোমার কি শরীর খারাপ, তুমি আবারও শুয়ে পড়েছো? বলছে হ্যাঁ সোনা, শরীরটা বড্ড খারাপ। আর এদিকে দেখো শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম লাউ কাটতে, কারণ আমিই কেটে নিই, কিন্তু শরীরটা যেহেতু ভালো লাগছে না ওই কারণে। এদিকে আমার ছেলে এসে দেখো খাবার বানাতে শুরু করে দিয়েছে, কারণ ও তো খাবে। আর ওকে বললাম সোনা তুমি একটু বানিয়ে নাও, তো ম্যাগি বানাচ্ছে। আর এদিকে আমি একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছিলাম। আর এখানে দেখো ওষুধ নিয়েও বসে পড়েছি। ছেলে বলছে তুমি আগে ওষুধটা খাও, তারপর সব কাজ করবে। তো তারপরে ওষুধ খাওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, আর এখন বাজে 12:10। তারপরে উঠে এসে একটু রান্না করবো বলে উঠে এসছে। এসে দেখো লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তোমরা তো দেখেছো শাশুড়িকে লাউ কাটতে দিয়ে এসেছিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ফাইনালি আজকে আর কিছু রান্না করিনি। তো এসে মশলার কোটোয় হাত দিয়ে দেখি মশলা নেই। তো ফাইনালি দেখো আমি একটু জিরে আর ধনে মানে ভাজা করে নিচ্ছিলাম গুঁড়ো করবো বলে। আর এদিকে কিন্তু ভাত হয়ে গিয়ে এসছে, আর এদিকে আমার লাউ সিদ্ধও হয়ে গিয়েছে। তো তোমরা তো দেখেছো কাল থেকে চিংড়ি কিনে রেখেছি আমি আজকে লাউ চিংড়ি বানাবো বলে। চিংড়িটাকে দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম ভাজা করব বলে। এদিকে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে চিংড়িগুলোতে দিয়ে দিলাম। আর এই সময় না আমার ছেলে বাড়িতে ছিল না, যে কারণে আমি একা একা ক্যামেরাটা করছিলাম। কারণ জানি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, যেহেতু আমি এখন মিনি মিনি ব্লগ দিচ্ছি, আর তোমরা সেই ব্লগগুলো এতটাই পছন্দ করছো, সত্যিই ভালো লাগছে। তো যে কারণে আমি এর লোভটা সামলাতে পারিনি। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো কড়াইতে আরও একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুগুলোকে মানে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে তুলে দিলাম। আর সত্যি বলতে শরীরটা এতটাই দেখো কষ্ট হচ্ছিল, মানে আমি এখানে দাঁড়াতেও পারছিলাম না। আমার পেটের মধ্যে না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। মানে কালকে ওই যে একটু চিকেন খেয়েছিলাম না, রিচ, তো আমার না রিচ খেলে একদমই সহ্য হয় না, যেটা আর কি। তো তারপরে দেখো আমি এখানে একটু আদা দিয়ে দিলাম, আর আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে কিন্তু একটা গোটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। তারপরে দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি, কারণ লাউ তো মানে অতটা ঝালের দরকার নেই, যে কারণে। আর তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লাউটাকে তুলে দিলাম। আর লাউটা এতটা পরিমাণে গরম ছিল তোমাদেরকে কি বলবো, মানে দিতে পারছিলাম না, প্রচণ্ড গরম। আর তারপরে দেখো হাতটা মনে হয় পুড়েই গেছে, তো আমি একটু ফোঁ দিচ্ছিলাম আর কি, জ্বালা করছিল প্রচণ্ড। তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে চিংড়িগুলো আমি দিয়ে দিলাম, মানে ভেজে রাখা চিংড়িগুলো। আর তারপরে তো ভালো করে নাড়াচাড়া, কতটা পরিমাণে জল বেরিয়েছে এখানে দেখো। তো ভাবছিলাম জল দেবো কি না, তো ভাবলাম না, আলুগুলো ভালো করে একটু সিদ্ধ করতে হবে, সেই কারণে অল্প করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো আজকে তো সেভাবে আর কিছু রান্না হয়নি। এদিকে ভাত করেছি, আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি, আর কালকেকারের চিকেন অনেকটা পরিমাণে আছে, তো যে কারণে আর কি আর কিছুই রান্না হয় না। এদিকে দেখো মশলাটাও আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম মিক্সি থেকে। আর এত সুন্দর সেন্ট বেরোয় না এই মশলাটা, মানে সত্যি বলছি আমার এত মানে গন্ধটা এত ভালো লাগে। আর ছেলেকেও মানে গন্ধটা শোকাচ্ছিলাম। আর তারপরে দেখো লাউটা খুলে দেখি একদম কিন্তু জলটা শুকনো হয়ে গেছে। তারপরে আমি একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে তরকারি থেকে এত সুন্দর সেন্ট বেরোয়, মানে জাস্ট ওয়াও। তো তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি মানে চিনি আর কি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে দেখো চিকেনটাকে একটু গরম করে নিচ্ছিলাম। আর আজকের তো এইটুকুনি আমার মেনু। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।